পুরুষের কন্ডম ব্যবহারের নিয়ম। বিশেষ করে আমরা প্রায়ই শুনে থাকি যে কন্ডম ফেটে বাচ্চা হয়েছে, বা ওর তো জন্ম হয়েছে কন্ডম ছিঁড়ে যাওয়ার মাধ্যমে বা ফেটে যাওয়ার মাধ্যমে। তো আসলে এই কথাটি কেন আসে, সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক পুরুষেরা কন্ডম ব্যবহারের নিয়মাবলী জানে না, বা কিভাবে কন্ডম ব্যবহার করতে হয় তা সেটা জানে না। তো আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো কিভাবে সঠিকভাবে কন্ডম ব্যবহার করতে হয় এবং যাতে কন্ডম না ছিঁড়ে যায়। তো আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি আর্টিফিশিয়াল পেনিসের মডিউল বা আর্টিফিশিয়াল পুরুষাঙ্গের মডিউল। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কন্ডম পড়তে হয়। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি কন্ডম। এটি হচ্ছে আমরা কি করি অনেক সময়, যে কন্ডমটাকে এভাবে দাঁত দিয়ে ছিঁড়ি, তো সেটা ছেঁড়া যাবে না। আবার অনেকে কি করি, কেচি দিয়ে কেটে নেই, এটাও করা যাবে না। কেন করা যাবে না? যখন আমি এটি কেচি দিয়ে বা দাঁত দিয়ে কাটতে যাব, তখন এই কন্ডোমের কোনো একটা অংশ ছিঁড়ে যেতে পারে বা ছিদ্রি হয়ে যেতে পারে। তাহলে কি করতে হবে, এই কন্ডোমটা আমাকে এরকম এক টানে ছিঁড়ে ফেলতে হবে। তো এক টানে ছিঁড়ে ফেলার পরে আমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে কন্ডোমটি নিব, এই যে কন্ডোমটি আমরা ধরবো, জাস্ট যে মাথা আছে এই মাথায় আমরা ধরবো। ধরার পরে খেয়াল করেন, আমি এই কন্ডমটা যেভাবে নিয়েছি, যদি এইভাবে টানতে থাকি তাহলে কখনোই কন্ডমটা আসবে না। এখন আমি যদি কন্ডমটা এইভাবে ধরি, উল্টা ভাবে ধরি, ঠিক এইভাবে ধরি, অর্থাৎ যাতে নিচের দিকে টান দিলে চলে আসে, তো এইভাবে কন্ডমটা ধরবো। ধরার আগে খেয়াল করুন, আমি কন্ডমের যে চিকন অংশ আছে বা অগ্রভাগ আছে, এই অগ্রভাগ এভাবে টিপ দিয়ে ধরে নিলাম। তো ধরে নেওয়ার পরে কি করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি কন্ডমটাকে এইভাবে ধরে এরকম টান দেই, তাহলে কি হবে? এইভাবে যদি আমরা টান দেই, টান দিলে যেটা হবে সেটা হচ্ছে যে এই কন্ডোমে যে পিচ্ছিল পদার্থগুলি আছিল, যেটি পিচ্ছিল কারক হিসেবে কাজ করে, সেটি তখন আমার হাতে লেগে যাবে। আর হাতে লেগে যাওয়ার কারণে তখন এটি সঠিকভাবে পিচ্ছিল থাকবে না এবং সঠিকভাবে কাজ করবে না। তাহলে আমাকে কি করতে হবে, কন্ডমটি অবশ্যই কখনোই সম্পূর্ণ খুলে পড়া যাবে না। তো পুরুষাঙ্গ যখন উত্থিত হবে, পুরুষাঙ্গ যখন শক্ত হবে, তখনই কেবল খেয়াল করুন, এই যে এইভাবে আমি প্রথমে এক হাতে ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পরে এইভাবে দুই আঙ্গুলে, জাস্ট এইভাবে খেয়াল করুন, এইভাবে দুই আঙ্গুলে, এইভাবে দুই আঙ্গুলে এমনকি যতটুকু পর্যন্ত পুরুষাঙ্গ লম্বা থাকে ঠিক ততটুকু পর্যন্তই টেনে নিতে পারবেন, টেনে নিতে হবে। অর্থাৎ একদম শেষ পর্যন্ত কন্ডমটি এভাবে টেনে নিতে হবে। এমনকি কন্ডম টানবেন কিভাবে, এই দুই আঙ্গুলের মাথা দিয়ে। যখন আপনি এই দুই আঙ্গুলের মাথা দিয়ে টানবেন, তখন এই কন্ডমের যে পিচ্ছিল পদার্থটুকু আছে পুরোটাই এই কন্ডমে লেগে থাকবে, আবার হাতে লাগবে না। পাশাপাশি খেয়াল করুন, এই যে এই জায়গাটা যে ধরে নিছিলাম, যে নিপলটা, নিপল বলি এটাকে, যে সামনের যে অগ্রভাগ, তো এইটুক থাকতেছে আলাদা। তো এইটুক যদি আমরা না মিশিয়ে দিই, তাহলে কখনোই কন্ডম ফাটবে না, ছিঁড়বে না। এবং যখন বীর্যপাত হবে, তখন এই বীর্যটা এই অংশটুকুর মধ্যে জমা হবে। তাহলে আর এই কন্ডম থেকে কখনোই বীর্য বাইরে বেরিয়ে আসতে পারবে না, পাশাপাশি এটি ফেটেও যাবে না এটা, এবং ছিদ্র হবে না। তারপর সহবাস শেষে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই এইখানে চাপ দিয়ে ধরতে হবে, একদম গোড়ায়। আমরা একটু খেয়াল করি, আমরা একদম পেনিসের গোড়ায় এভাবে মোড় দিয়ে ধরবো। মোড় দিয়ে ধরে এইভাবে টান দিয়ে, জাস্ট এইভাবে টান দিয়ে আমরা শক্ত করে চিপ দিয়ে ধরে নিয়ে চলে আসবো। চলে আসার পরে কি করব, আমরা এই কন্ডমটা নিয়ে, এটা এখানে বীর্য আছে, বীর্যটা থাকা অবস্থায় আমরা কন্ডমটা এভাবে একটা গিট দিয়ে নিব। গিট দিয়ে নিয়ে তারপর এটি কোনো একটি কাগজে, এরকম কোনো একটি কাগজে মুড়িয়ে তারপর নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলবো। জাস্ট এটাই হচ্ছে কন্ডম পরার নিয়ম বা কন্ডম পরার পদ্ধতি। মনে রাখবেন, কন্ডম ব্যবহারের ক্ষেত্রে আরেকটি কথা হচ্ছে, আপনি যাদের যাদের মুসলমানি করানো নাই বা যারা মুসলমানি করে না, তাদের ক্ষেত্রে কি করতে হবে, পেনিসের যে অগ্রভাগের যে চামড়াটা আছে সেই চামড়াটা এভাবে টান দিয়ে ধরে তারপরে কন্ডমটা পড়তে হবে। জাস্ট এটি হচ্ছে নিয়ম। এবং কখনোই কন্ডম এভাবে পুরোপুরি খুলে কন্ডম প্রবেশ করাতে যাবেন না, তাহলে কন্ডম কখনোই সঠিকভাবে প্রবেশ করাতে পারবেন না। কন্ডম অবশ্যই সঠিকভাবে পরাতে হলে কন্ডম পুরোপুরি খোলা যাবে না, জাস্ট কন্ডোমের মাথায় ধরে। আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে কন্ডোম কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় সেটি জানতে পারলেন। যারা আমার এই কন্ডোম ডেমনস্ট্রেশন বা কন্ডোম পরার যে নিয়ম, এই ভিডিওটি দেখলেন, তাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনারা চাইলে এই ভিডিওটি শেয়ার করে সকলের
উপকারে আসতে পারে। এবং সবাইকে ধন্যবাদ। আরো পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর পেতে চাইলে আপনারা আমার এই পরিবার পরিকল্পনা কৈশোর মা ও শিশু স্বাস্থ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন এবং বিভিন্ন ভিডিও পেতে থাকুন।